হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো দুটো সিমিলার সিনেমা নিয়ে। আমি কিছুদিন আগে মহারাজা আর ওল্ড বয় দুটো সিনেমার কম্প্যারিজন করেছিলাম। তো সেই ভিডিওটা আপনারা বলেছিলেন আপনাদের অনেকের খুব ভালো লেগেছে এবং এরকম ভিডিও আরো বানাতে। তো আমি আজকে দুটো সিমিলারলি থিমড সিনেমা নিয়ে ডিসকাস করতে চলে এসেছি। দুটোই খুব ওয়েল নোন সিনেমা, একটা মার্টিন স্করসেসির ট্যাক্সি ড্রাইভার আর একটা টড ফিলিপসের জোকার। মার্টিন স্করসেসির সিনেমাতে রবার্ট ডিনিরো ছিলেন ট্যাক্সি ড্রাইভারে অন দ্য এপোনিমাস রোল, সেম উইথ জোকার যেটা মেন রোল ছিলেন ওয়াকিন ফিনিক্স। তো ট্যাক্সি ড্রাইভার সিনেমাটা আমার পার্সোনালি অসম্ভব পছন্দের সিনেমা। ইট ইজ প্রবাবলি মাই ফেভারিট মার্টিন স্করসেসি মুভি অফ অল টাইম। মানে আমি মার্টিন স্করসেসির পুরো ফিল্মোগ্রাফির কথা বলছি, হুইচ ইজ ব্লাডি সেইং সামথিং। তো আর জোকার সিনেমাটাও খুবই ভালো সিনেমা, কিন্তু জোকার সিনেমাটা ভেরি অনেস্টলি খুব অরিজিনাল সিনেমা নয়। ভেরি অনেস্টলি জোকার সিনেমাটা মার্টিন স্করসেসির দুটো সিনেমা দ্য কিংস অফ কমেডি আর ট্যাক্সি ড্রাইভার থেকে কিন্তু হেভিলি বড় করে। দ্য কিংস অফ কমেডি ব্যাপারটা বেশি হাইলাইট হয়েছিল যখন রিলিজ হয়েছিল, কারণ রবার্ট ডিনিরো প্লেড দ্য সেম কাইন্ড অফ ক্যারেক্টার এবং ওই টক শো সিনটার জন্য। থিমেটিক্যালি আপনারা যদি দেখেন, ট্যাক্সি ড্রাইভারের থেকে কিন্তু জোকার অনেক বেশি বড় করছে। সিনেমা দুটোর মধ্যে থিমেটিক সিমিলারিটিস অনেক বেশি। তো প্রথম যে জিনিসটা, দুটো সিনেমায় কিন্তু বোথ আর ক্যারেক্টার স্টাডিজ। দুটোই দুটো ইন্ডিভিজুয়ালের। এই যে ট্যাক্সি ড্রাইভারে রবার্ট ডেনিরো ট্রেভিস বিকেলের রোলটা প্লে করছেন এবং ওয়াকিন ফিনিক্স জোকারে আর্থার ফ্লেকের রোলটা প্লে করছেন। বোথ আর ক্যারেক্টার স্টাডিজ এবং ক্যারেক্টার ডিকনস্ট্রাকশনস অফ পিপল গোয়িং ইনসেন। আপনারা যদি দুটো সিনেমাই দেখেন, দুটো সিনেমার ক্যারেক্টারই কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার। তারা কিন্তু আস্তে আস্তে যত সিনেমাটা এগাচ্ছে, তারা কিন্তু তাদের স্যানিটিটা, তারা তাদের স্বাভাবিকতাটা, মানসিক স্থিতিটা হারাচ্ছে এবং লাস্টে গিয়ে দে আর বিকামিং কমপ্লিটলি ইনসেন। তো একটা মানুষ কি করে স্লোলি ইনস্যানিটিতে ঢুকে যাচ্ছে, ইট ইজ আ ক্যারেক্টার স্টাডি অফ দ্যাট, ইট ইজ আ ডিকনস্ট্রাকশন অফ দ্যাট। বাই দ্য ওয়ে, আপনারা যদি ভালো ডিকনস্ট্রাকটিভ ক্যারেক্টার স্টাডি শুনতে চান, তাহলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে অশরীরী বলে, সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল আছে। অসাধারণ গল্প, অসম্ভব ভালো ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন, এবং ওইটাও একটা মানুষ আস্তে আস্তে কি করে উন্মাদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দুটো সিনেমায় কিন্তু ক্যারেক্টার স্টাডি অফ পিপল গোয়িং ইনসেন, ডিকনস্ট্রাকটিভ ভীষণভাবে। এটা গেল প্রথম সিমিলারিটিস এই ট্রেভিস বিকেল আর আর্থার ফ্লেকের ক্যারেক্টারটার মধ্যে। সেকেন্ড যেটা, সেটাও অবভিয়াস, দ্যাট ইজ মেন্টাল হেলথ। জোকার সিনেমাটাতে তো মেন্টাল হেলথ জিনিসটা খুব মানে সারফেস লেভেলেই ডিল করে, বাট আপনি যদি ট্যাক্সি ড্রাইভার সিনেমাটাতেও দেখেন, সেখানেও কিন্তু মানে একদম অবভিয়াস না করে হলেও ট্রেভিস বিকেল ইজ সাফারিং ফ্রম মেন্টাল হেলথ ইস্যুস। কারণ ট্রেভিস বিকেলের যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা কি, সেই ক্যারেক্টারটা হচ্ছে হি ইজ আ ভিয়েতনাম ওয়ার ভেটেরান। এবার আপনি যদি সেই সময়কার মানে আমেরিকান সমাজ স্টাডি করেন, যারা আর কি ভিয়েতনাম ওয়ারে যেসব সৈন্যরা যুদ্ধ করেছিল, তাদের অনেকেরই কিন্তু দে সাফার্ড ফ্রম পিটিএসডি। এবং আপনারা যদি ফার্স্ট র্যাম্বো সিনেমাটা দেখেন, ফার্স্ট ব্লাড যে সিনেমাটা, ওটাও কিন্তু ওই নিয়েই ছিল যে একজন ভিয়েতনাম ওয়ার ভেটারান, সে পিটিএসডি সাফার করছে এবং সোসাইটিতে ফিট করতে পারছে না এবং কোথাও গিয়ে একটা মানসিকভাবে ভারসাম্যহীন। এখানে এটা অনেক অনেক ডার্ক, অনেক সাইকো অ্যানালিটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে। তো দুটো সিনেমাই কিন্তু ডিল করছে মেন্টাল হেলথ নিয়ে। জোকার তো অবভিয়াসলি অন আ ভেরি সারফেস লেভেল মেন্টাল হেলথ নিয়ে ডিল করছে। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন। আপনি যদি সিনেমা দুটো দেখেন, দুটো সিনেমাতেই দেখবেন সেন্ট্রাল ক্যারেক্টারটা প্রচন্ডভাবে আইসোলেটেড একটা ক্যারেক্টার এবং এরা কিন্তু সোসাইটিতে ফিট করতে পারছে না। দুটো ক্যারেক্টারই, জোকারের যে আর্থার ফ্লেকের ক্যারেক্টারটা, সেটা কিন্তু সোসাইটিতে ফিট করতে পারছে না। এই যে আমাদের সমাজের মধ্যে এরকম প্রচুর মানুষ থাকে, আপনারা দুদিকে তাকালেই দেখতে পাবেন, যারা দেখবেন যারা সমাজের মধ্যে থেকেও কোথাও গিয়ে সমাজ থেকে বাইরে, তারা কিন্তু সমাজে ব্লেন্ড করতে পারছে না, সোসাইটির মধ্যে ব্লেন্ড করতে পারছে না। হয়তো তারা বাস করছে মানুষের মাঝখানে, বাট তারা কোথাও গিয়ে একটা ব্রাত্য থেকে যাচ্ছে, বসু নয়। তো জোকার সিনেমাটাতেও সেটাই ডিল করা হচ্ছে। তো ট্যাক্সি ড্রাইভার সিনেমাটাতেও কিন্তু সেটা ডিল করা হচ্ছে যে একজন মানে ভিয়েতনাম ওয়ার ভেটারান, তিনি ফিরছেন এবং ফেরার পরে যে তার সোসাইটিতে হি ইজ আনএবল টু ফিট ইন, এবং এমন একটা জায়গায় যাচ্ছে
হি ইজ বিফ্রেন্ডিং আ 12-year-old প্রস্টিটিউট, যে রোলটা প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল হয়েছিল সেই সময়, ইভেন এই সময় তো সিনেমা রিলিজই হবে না, জুডি ফস্টারের যে রোলটা ছিল। তো এখানেও কিন্তু কোথাও গিয়ে দে আর আনএবল টু ফিট ইন সোসাইটিতে, তারা ফিট করতে পারছে না। এবং লাস্ট যে জিনিসটা, যে বিষয়টাতে মানে সব থেকে মিল আছে, সেটা হচ্ছে রিডেমশন থ্রু ভায়োলেন্স। আপনি দেখুন ট্যাক্সি ড্রাইভারের ক্যারেক্টারটা কি হচ্ছে, ট্যাক্সি ড্রাইভারের ক্যারেক্টারটা দেখছি এই যে সোসাইটিতে এত ফিল্থ, এত খারাপ কিছু, এত নেগেটিভিটি, আমি এটার দায়িত্ব নেব। ওই যে ফেমাস যে সিনটা আছে, ইউ টকিং টু মি, এবং সে আর্মা টার্মা করছে, আর্মস টার্মস নিচ্ছে নিজের বডির মধ্যে। তো দুর্দান্ত সিনটা ছিল। এবং তারা কি করছে, যেহেতু তারা এই যে সোসাইটিতে কোপ করতে পারছে না, কাপলড উইথ দেয়ার মেন্টাল হেলথ, তারা কি করছে, দে আর সিকিং দ্য রিডেমশন থ্রু ভায়োলেন্স। এটা আমরা জোকারেও দেখতে পাচ্ছি টক শো সিনটাতে, এটা কিন্তু আমরা ট্রেভিস বিকেলের ক্যারেক্টারটার মধ্যেও দেখতে পাচ্ছি অন ট্যাক্সি ড্রাইভার। তারা কিন্তু রিডেমশনের জন্য, এবং রিডেমশনটা মানে তাদের এই স্টেটে আসার পেছনে অনেকটা দায়ী সমাজ, দায়ী তাদের মেন্টাল হেলথ, দায়ী তারা যে পরিস্থিতির মাধ্যমে মধ্যে দিয়ে গেছে সেটা দায়ী। তো সবকটা মিলিয়ে কিন্তু দে আর সিকিং রিডেমশন থ্রু ভায়োলেন্স। এবং এখানেই গিয়ে কিন্তু এই দুটো সিনেমা প্রচন্ড ভাবে সিমিলার। যে সিনেমাটার ফাইনাল কনক্লুড, এই যে আমরা মানে সমাজের এই জাতীয় মানুষদেরকে দূরে ঠেলে দিই, এরা ফিট করতে পারছে না, এদের যে ইস্যুস আছে সেটা যদি এক্সাজারেট হয়, সেটা যদি এসকেলেট করে, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। দুটো সিনেমায় প্রচন্ড পরিমাণে একটা সাইকো অ্যানালিটিক স্টাডি। এবং জোকার সিনেমাটার সাথে ট্যাক্সি ড্রাইভার সিনেমাটার আমার একটাই পার্থক্য লাগে, সেটা হচ্ছে দ্য অ্যাস্থেটিক্স অফ ইট। ট্যাক্সি ড্রাইভার সিনেমাটা প্রচন্ড ভাবে র আর গ্রিটি সিনেমা, এবং সেটার একটা কারণও আছে, কারণ দ্যাট মুভি ওয়াজ মেড অন আ ভেরি লো বাজেট। মার্টিন স্করসেসি তখন দুটো সিনেমার ডাইরেকশন দিয়েছেন, আই থিঙ্ক মিন স্ট্রিট আর বক্স কার বার্থা, যেটা রজার করম্যানের সাথে করেছিলেন। তো যাই হোক, তো দ্যাট মুভি হ্যাজ আ ভেরি dark, gritty, realistic look to it, partly because the movie was made on such a low budget. জোকারের অ্যাস্থেটিক্সটা কিন্তু মানে অনেক বেশি গ্লসি। এবার সেটার একটা কারণ আছে, এখানে একটা নিউ ইয়র্কের আন্ডারবেলি দেখাচ্ছে এবং ওখানে গোথাম সিটি দেখাচ্ছে, এটা একটা ফিকশনাল শহর। তো সেখানে অ্যাস্থেটিক একটা পার্থক্য আসবেই। আমার কিন্তু জোকারের যে অ্যাস্থেটিক্সটা আছে এটা দারুণ লাগে। আমার মানে জোকার সিনেমাটা যদি আমার সব থেকে পছন্দের কোনো অ্যাসপেক্ট বলেন, সেটা আমি বলবো এই সিনেমাটার অ্যাস্থেটিক্স। প্রোডাকশন ভ্যালু কিন্তু দুর্দান্ত ছিল। তো জোকার সিনেমাটার সাথে ওই ট্যাক্সি ড্রাইভার সিনেমাটার কিন্তু ওই একটা জায়গাতেই আমার মনে হয়েছে আর্টিস্টিক ডিফারেন্স আছে। অ্যাস্থেটিক্যালি জোকার মুভি ইজ বিউটিফুল টু লুক অ্যাট, দ্য প্রোডাকশন ভ্যালু। ট্যাক্সি ড্রাইভার সিনেমাটা কিন্তু থ্রু অ্যান্ড থ্রু প্রচন্ড র, গ্রিটি আর রিয়ালিস্টিক রাখা। তা বাদ দিয়ে কিন্তু অনেক থিমেটিক লেভেল দুটো সিনেমা কিন্তু পুরো সেম। আমি যখন ফার্স্ট জোকার দেখেছিলাম, আমার তখন সেটাই ফার্স্টে মনে হয়েছিল যে জোকার সিনেমাটা ইট ইজ বেসিক্যালি ট্যাক্সি ড্রাইভার ইন গোথাম সিটি। আমরা যদি মানে ট্রেভিস বিকেলকে আমরা যদি গোথাম সিটির যে রিয়েলমটা আছে ওটাতে নিয়ে ফেলি, তো ওই জোকারের ক্যারেক্টারটাই হবে। তো এতটা আমার স্ট্রাইকিংলি সিমিলার লেগেছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং লাস্টে আমি একটা কথাই বলতে চাই, সেভ বাংলাদেশি হিন্দুস।